নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো জানেন আজকের দিনে দাঁড়িয়ে স্টেট অফ হরমুজের গুরুত্বটা কতটা। বর্তমান সময়ে চারিদিকে নিশ্চয়ই নানান ধরনের আর্টিকেল দেখেছেন, নানান ধরনের রিপোর্ট দেখেছেন। তো এই স্টেট অফ হরমুজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পে আমেরিকা যারা ইরান যুদ্ধ শুরু করেছিল তারা এখন দায়িত্ব নিতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইউএস উড নট হেল্প এনি মোর। কেন, বিষয়টা কি হয়েছে? কারণ যে দেখুন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার কান্ট্রি সবাই মনে করে। কারণ আমেরিকাও চায় যে গোটা বিশ্ব যেন তার খুঁটির নিচে আসে, যা বলবো তাই শুনবে। ঠিক আছে, তো সেইখান থেকে যখন আজকে বিভিন্ন দেশে তেলের সংকট দেখা যাচ্ছে, তখন সবাই আমেরিকাকে পরিষ্কার হয়ে বলে যে আপনারা ইরানের সঙ্গে আলোচনা করুন, স্টেট অফ হরমুজ যেন ওপেন করে দেওয়া হোক। যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে একটা রিপ্লাই করেছে, ইউএস উড নট হেল্প এনি মোর। ইউএস আপনাদেরকে এই ব্যাপারে কোনো প্রকার হেল্প করতে পারবে না, কোনো প্রকার দায়িত্ব নিতে রাজি নয়। তার বক্তব্য যে স্টেট অফ হরমুজ এই রাস্তা দিয়ে যদি তেল পারাপার করা হয়, তাহলে এই সময় যদি ইরান মিসাইল অ্যাটাক করে, ইরান ড্রোন অ্যাটাক করে, তাহলে তার দায়িত্ব সেই দেশের। এই জন্য আমেরিকাকে কেউ ব্লেম করবেন না বা দোষারোপ করবেন না, বা আমেরিকার সেনা পাঠিয়ে সেই জাহাজ বা নাবিকদেরকে উদ্ধারও পর্যন্ত করবে না, যেটা ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন। যখন জানিয়ে দিয়েছেন তখন পরিষ্কার হবে, তখন কিছু যারা রাস্তা আরও অন্যান্য দেশদেরকে বের করে আনতে হবে। এই সময় করে এই সময় করে হাজির হয়ে গেল গোটা বিশ্বকে নতুন একটা লিডারশিপের জায়গা এবং নতুন একটা তথ্য এবং নতুন একটা রাস্তা দেখানোর জন্য হাজির হলো ইউকের প্রধানমন্ত্রী, যার নাম হচ্ছে কিয়ারা স্টারমার। আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে, যে ইউকের প্রধানমন্ত্রী কিয়ারা স্টারমার পরিষ্কারভাবে গতকাল বিশ্বের 35টা দেশকে রাত্রি 8টার সময় করে অনলাইনে মিটিংয়ে ডেকেছিলেন। কিসের জন্য? তার বক্তব্য ছিল যে চলো আমরা ইরানের সাথে কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলবো, যে পয়েন্টগুলো কথা বলে ইরান খুশি হয়ে যাবে এবং স্টেট অফ হরমুজে কোনো জাহাজের উপর তারা আক্রমণ করবে না। কিন্তু সেই মিটিং ডেকেছিল বিশ্বের 35টা দেশকে, সেখানে ভারতও পার্টিসিপেট করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, সেই মিটিংয়ে হাজির হয়ে যায় বিশ্বের 40টা দেশ, মানে আরও 5টা দেশ মানে বিনা নিমন্ত্রণে হাজির হয়ে যায়। তারপর জাস্ট এখন আবার রিপোর্ট আসলো, আমি সকালে দেখছিলাম, সেখানে যে বিশ্বের 60খানা দেশ হাজির হয়ে গেছে একে অপরে আলোচনা করার জন্য যে কিভাবে এই স্টেট অফ হরমুজ ওপেন করা যায়। ভাবুন এবার। এবং আমাদের ভারতের তরফ থেকেও বিদেশ সচিব বিক্রম মিশ্র স্যার, উনিও কিন্তু পার্টিসিপেট করেছিলেন। পরিষ্কারভাবে দেখুন, এখানে লেখা আছে ইন্ডিয়া অ্যাট অ্যান ইউকে টক অন স্টেট অফ হরমুজ ওপেনিং, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স টাচ উইথ ইরান ফর সেফ, হ্যাঁ, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স উইথ ইরান অফ সেফ প্যাসেজ। ঠিক আছে, দেখুন ভারতের তরফ থেকে বিক্রম মিশ্র স্যার কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। আপনারা তো জানেন বর্তমান সময়ে স্টেট অফ হরমুজ কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই স্টেট অফ হরমুজের ম্যাপটাকে নিয়ে চলে যাই। দেখুন, এই স্টেট অফ হরমুজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন বলি? এই যে স্টেট অফ হরমুজ দেখছেন না, টোটাল এটাকে বলা হয় 21 থেকে 27 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে। দেখুন, বেশি চওড়াও নয়, কিন্তু খুব ভালোভাবে দেখেন, খুব চওড়াও না। এই 27 কিলোমিটার বহন করলেও ইরানের কাছে মাত্র আছে 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার হয়ে গেল গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা যদি দেখেন খুব ভালোভাবে, দেখুন এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, খাড়ি এলাকা। ঠিক আছে, এইদিকে জাহাজ নিয়ে যাওয়া যাবে না, জাস্ট এই সরু রাস্তা এইখান দিয়ে কিন্তু এক এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা যায়। বিশেষ করে এইদিকে গালফের সাথে যদি আপনারা দেখেন, গালফ অফ ওমান, ঠিক আছে, ভারত মহাসাগর, সব কানেকশনের জায়গা, সব একে অপরের কানেকশনের জায়গা, বিভিন্ন জায়গাকে যুক্ত করে দিয়েছে, বিভিন্ন জায়গায় যুক্ত করে দিয়েছে। কারণ মানে গালফ থেকে, গালফ অফ ওমান যদি দেখেন, পেরিন গালফ, ঠিক আছে, তারপরে আপনার আরবিয়ান সি, ইন্ডিয়ান সি, সব কিন্তু একটা কানেকশনের জায়গা হচ্ছে। মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এই জায়গাটা, স্টেট অফ হরমুজে এই জায়গাটা। এবার প্রশ্ন হয়ে যায় এখানে, এই রাস্তা দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশে কিন্তু পৌঁছে দেওয়া হয়। আর এখান থেকে সব থেকে বেশি তেল কারা পাঠায় জানেন? বিশ্বের বিভিন্ন দেশকে বিক্রি করে। সেটা হচ্ছে এই সৌদি আরব দেখতে পাচ্ছেন, এই ইউএই দেখতে পাচ্ছেন, কুয়েত দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু তেল পাঠিয়ে দেয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রাস্তা দিয়ে কিন্তু তেল পাঠায়, কিন্তু বর্তমান সময় তেল যেতে পারছে না, কারণ এই রাস্তা খুবই সরু রাস্তা এবং এই রাস্তা সম্পূর্ণ বন্ধ। আর এই রাস্তাটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি?
কারণ এই রাস্তা দিয়ে ভারত তো কাঁচা তেল কিনে, ক্রুড অয়েল, সে ক্রুড অয়েলটাকে এনে মানে তাপ দিয়ে হিট দিয়ে সেটাকে পেট্রোল ডিজেল অকটেনে পরিণত করে। তো ভারত এই রাস্তা দিয়ে ক্রুড অয়েল আসে। ভারতের টোটাল 40% কাঁচা তেল এই রাস্তা দিয়ে আসে, যেটা বর্তমান সময় আসতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে, বিশ্বে কোনো দেশই যেতে পারছে না, রিস্ক নিতে পারছে না। 50% এলএনজি, 50% এলএনজি, ঠিক আছে, এই রাস্তা দিয়ে ভারতে আসে। ওকে, এবার দেখুন 80% এলপিজি, 80% এলপিজি ভারতে এই রাস্তা দিয়ে আসে। তাহলে বুঝতে পারছেন বর্তমান সময় বিশ্বে বিভিন্ন দেশ সমস্যা পড়েছে, ভারতের জন্য এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যদি এই রাস্তা দিয়ে তেল ব্যবহার করা না যায়, তাহলে ভাই সমস্ত দেশে পেট্রোল ডিজেল এলপিজির তো সমস্যা আসবে, সংকট দেখা যাবে। আর যদি তেলের সমস্যা দেখা যায়, তাহলে দেশের মধ্যে তো অর্থনৈতিক একটা প্রভাব দেখা যাবে। কারণটা কি, স্বাভাবিকভাবে তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে। কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাল পৌঁছাতে গাড়ি দরকার, ট্রান্সপোর্ট চার্জ দরকার। সেই তেলে যে গাড়িটা আগে 5,000 টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, সে এখন বললো আমার 10,000 টাকা দাও, কারণ তেলের দাম বেড়ে গেছে। যার ফলে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। কারণ টাকা তো সাধারণ মানুষকে বের করে কিনতে হবে জিনিসপত্রের দাম বাড়লে। তাহলে ব্যবসার যে ব্যালেন্স, সে ব্যালেন্সটাও ঠিক থাকবে না। কারণ যে মানুষটা আগে এই শার্টটা 500 টাকায় বিক্রি করতো, সে এখন 1,000 টাকা চাইবে। হ্যাঁ, ফিসকাল ডেফিসিটও বাড়বে, সাথে সাথে তেলের ওপর নির্ভর করে থাকে সমস্ত জিনিস, সাথে সাথে পুরো বিষয়টা ইনফ্লুয়েশনটা মারাত্মক লেভেলে প্রভাব পড়বে। আর স্টেট অফ হরমুজ অচল কিভাবে হলো, বন্ধ কিভাবে হলো, আপনারা সবাই জানেন যে ইসরায়েল ও আমেরিকা যৌথ উদ্যোগে ইরানের ওপর যে হামলা করেছে, সেইখানে ইরান কৌশলগত পথ অবলম্বন করে এই স্টেট অফ হরমুজ বন্ধ করে পুরো মিডল ইস্ট থেকে এশিয়ার মধ্যে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দিয়েছে। আবার অপরদিকে ইরানও পাল্টা প্রতিশোধ নিচ্ছে, কারণ ইরানের কাছে আছে জিওগ্রাফিক্যাল অস্ত্র, স্টেট অফ হরমুজ। এবার প্রশ্ন হচ্ছে ইরান এখানে কিভাবে কাজ করছে। এই যে স্টেট অফ হরমুজ আপনারা দেখছেন না, এই স্টেট অফ হরমুজ সমুদ্রের নিচে ইরান কি করেছে, সি মাইন বম ফিট করে রেখেছে। সি মাইন বমটা কি, সি মাইন বমটা হচ্ছে, আমি আপনাদের বলে দিই, যখন জাহাজ আপনারা দেখবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাড়ি দেয়, জাহাজকে দেখে মনে হয় যে আচ্ছা এত ছোট জাহাজ, কিন্তু সামনে থেকে যখন দেখবেন না, যখন সে পাড়ে থাকবে তখন বিশাল বড়, মানে 8 তলা 10 তলা বাড়ির সমান। অলরেডি 5-6 তলা পর্যন্ত ও জলের নিচে ডুবে থাকে, বাকি ওপরের অংশটা আপনারা দেখতে পান। তো যখন জাহাজ জলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, তখন জলের ওপর চাপ সৃষ্টি করেই কিন্তু সে স্পিডে বেরিয়ে যায়। আর এইখানেই কিন্তু যখনই স্পিডে চাপ সৃষ্টি, জলের ওপর চাপ সৃষ্টি করে বেরোবে, এখানেই কিন্তু ইরান সি মাইন বম কিন্তু ফিট করে রেখেছে। যখন সি মাইন বম ফিট করে রেখেছে, ওপর থেকে চাপ আসলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে, আর তার রিস্ক কেউ নিচ্ছে না। যার ফলে বলা হয়েছে প্রায় 2,000-এরও বেশি জাহাজ, ঠিক আছে, স্টেট অফ হরমুজে আটকে গেছে। ঠিক আছে, আটকে গেছে স্টেট অফ হরমুজে, কেউ আর ভয়ে রিস্ক নিতে পারছে না। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা অন্য কোনো কি রাস্তা নেই, অন্য কোনো রাস্তা নেই? হ্যাঁ, যেহেতু স্টেট অফ হরমুজ বন্ধ, অতএব জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া শিপিংও চার্জেস বন্ধ। অপরদিকে ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে সুযোগ দেখে। কেন? যখন একটা মাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তখন ইন্স্যুরেন্স করে পাঠানো হয়, যাতে কোনো মালটা কোনো ক্ষতিগ্রস্ত হলে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করে টাকা নিতে পারবো। ইন্স্যুরেন্স মানে সেফ। এবার ইন্স্যুরেন্স কোম্পানিও দেখছে ভাই এই একটা সুবিধা আছে, বাড়াও প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে। কারণ এই রাস্তা দিয়ে যদি যাওয়া হয়, তাহলে যদি ইরান ড্রোন দিয়ে অ্যাটাক করে বা ট্যাঙ্ক দিয়ে জাহাজটাকে অ্যাটাক করে বা মিসাইল হামলা হুমকি দেয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে। ইন্স্যুরেন্স কোম্পানিও ভয় পেয়ে গেছে, ভাই প্রিমিয়াম বাড়াও। যার ফলে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে, তাহলে কি অন্য কোনো অল্টারনেটিভ রাস্তা নেই যেখান দিয়ে তেল নিয়ে যেতে পারে? হ্যাঁ, অল্টারনেটিভ রাস্তা আছে, কিন্তু সেখানে তো খরচের সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, যার ফলে গোটা বিশ্বে একটা বিশৃঙ্খল এবং একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর যদি তেলের জন্য এরকম সমস্যা পড়তে হয়, তাহলে ভাই গ্লোবাল ইকোনমিতে প্রভাব পড়বে। কারণ আমি আপনাদের বলে দিই যে তেলে প্রতি ব্যারেল 70 থেকে 120 ডলার রাখা হয়েছিল, ঠিক আছে, বর্তমান সময় সেটা 120, মানে 70 থেকে 100 ডলার রাখা হয়েছিল, বর্তমান সময় সেটা 120 টপকে গেছে। তাহলে 120 টপকে গেছে, তাহলে তেল কোম্পানিগুলো তো দাম বাড়াবে এবার। কেন টপকে গেছে, কেন দামটা বেড়েছে? কারণ সাপ্লাই চেন বন্ধ হয়ে গেছে। দেখুন, সৌদি আরব থেকে বেশি তেল আসে স্টেট অফ হরমুজে, কুয়েত, ইরাক, ইউএই, এরা বলছে আমরা তেল দেবার জন্য রেডি আছি, কিন্তু তেল কেনার লোক নেই, সাপ্লাই চেন সম্পূর্ণ বন্ধ, পরিষ্কার হয়ে জানিয়ে দিচ্ছে।
শুধু তেল নয়, ফার্টিলাইজার, বিভিন্ন যে জমিতে সার দেওয়া হয় না, সেই সারও বন্ধ, ফুড প্রোডাক্টও বন্ধ, পেট্রোকেমিক্যাল প্রোডাক্টগুলো স্টেট অফ হরমোজের বাইরে দাঁড়িয়ে 2000 জাহাজের ওপর দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে স্টক মার্কেটে তো একটা প্রভাব দেখা যাবেই, দেখা যাবে। কারণ আজকের বিশ্বে বেশিরভাগ সবথেকে গ্লোবালাইজ, সব থেকে বড় সমস্যা, যেখানে একটা বড় সংকট দেখা যাচ্ছে, বড় সংকট। আর তার জন্য গতকাল বিশ্বের 60খানা দেশ এক জায়গা হয়েছে। যেহেতু আমেরিকা বলেছে আমি বাঁচাতে পারবো না, আমি হেল্প করব না, তা বিশ্বের 60খানা দেশকে নিয়ে কিয়ার স্টারমার নেতৃত্ব দিয়েছেন। এবং তার থেকেও বড় ব্যাপার, নেতৃত্ব জায়গায় আর কে এসেছিলেন জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ফ্রান্স, জাপান, জার্মানি, গালফ দেশগুলো। যে ফ্রান্স তো আমেরিকার ন্যাটোর একটা অন্যতম পার্ট, যে ফ্রান্সকে নিয়ে আমেরিকা গর্ব করে, যে ইউরোপকে নিয়ে গর্ব করে, আজকে আমেরিকার কাছ থেকে ন্যাটো এবং ইউরোপ কি সরে গেল? আর যদি ন্যাটো বা ইউরোপ কি বন্ধুত্বই থাকতোই, তাহলে কি আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের সাথে আলোচনার রাস্তা খোলার জন্য কালকে কি ফ্রান্স নেতৃত্ব দিত কালকে মিটিংয়ে? এটাই বড় প্রশ্ন হয়ে গেছে, গুরুত্বপূর্ণ জায়গা। কারণ উদ্দেশ্য একটাই, যে চলো আমাদের পয়েন্ট রেডি করাও, আমরা ইরানের সঙ্গে আলোচনা করব, একটা বোঝাপড়া করে নেবো, যাতে ইরানের সঙ্গে কথা বলে এই জায়গাটা সমস্যা মেটানো যায়, সি মাইন যাতে ইরান পরিষ্কার করে দেয়, ক্লিয়ার করে দেয়, হ্যাঁ, এবং এনার্জি সাপ্লাই যেন নর্মাল হয়ে যায় সেটা ব্যবস্থা করব। এবং এখানে সবথেকে বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ জায়গা কি জানেন তো? ইউএসের অবস্থান। কারণ ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই আমি দায়িত্ব নেব না, আমি অস্বীকার করছি, আমি দায়িত্ব নিতে পারবো না। তাহলে কি আমেরিকা কি মানে পশ্চিমীদের যে পাওয়ারটা ছিল, সে পাওয়ারটা থেকে কি পশ্চিমী দেশগুলো বেরিয়ে গেল? পশ্চিমী দেশে পাওয়ার কি আমেরিকা দুর্বল হয়ে গেল? এটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এই মুহূর্তে যে ইউএসের ভূমিকা দেখেন, ইউকের ভূমিকা দেখেন, কিয়ারা স্টারমার্ক সামনে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে যে আমেরিকা একটা সময় সুপার পাওয়ার কান্ট্রি দেখাতো সবাইকে, আজকে সেই জায়গায় কি ইউএস উঠে এসেছে, আজকে ইউকে উঠে এসেছে, আজকে কিউআর স্টারমার্কে উঠে এসেছে। কারণ গতকাল কিয়ার স্টারমার্ক জানিয়েছেন যে আমরা ইরানের সাথে কথা বলে, ইরানের মিলিটারির সাথে কথা বলে ডিপ্লোমেসি আলোচনা খোঁজার চেষ্টা করব, খোঁজার চেষ্টা করি। ইউকে নিজে বলে দিয়েছেন যে গ্লোবাল স্টেলাইজ করতে হবে পুরো বিষয়টা, তাছাড়া কিন্তু কোনো রাস্তা কিছু নেই। আর এক্ষেত্রে ভারতের অবস্থানও ক্লিয়ার, ভারতের বার্তাও ক্লিয়ার। কারণ ইরান জানিয়ে দিয়েছে ভারত ফ্রেন্ড এবং সেফ, ঠিক আছে, সেফ হ্যান্ড জানিয়ে দিয়েছেন। কারণ ভারতের সাথে ভারতের জাহাজ নিরাপদ আছে এবং চিন্তার কোনো কারণ নেই। আর এর পেছনেও একটা জিও পলিটিক্যাল ফ্যাক্ট আছে, কারণ ইরানের সাথে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক। আর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চাবাহার পোর্ট, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এনার্জি ট্রেড হয়। এবং ভারতের অবস্থানও খুব ক্লিয়ার, ভারত নিউট্রাল আছে। আমরা কোনোদিন চাই না যে যুদ্ধ হোক, আমরা শান্তি চাই, আমরা শান্তির জন্য এগিয়ে যাই, পরিষ্কার বার্তা। কারণ আমরা চাই না যে ইরানের ওপরও মিসাইল পড়ুক, আবার ইসরায়েলের ওপরও মিসাইল পড়ুক। তার জন্য ভারত না ইউএসের হয়ে কথা বলেছে, না ইরানের হয়ে কথা বলেছে, না ইসরায়েলের হয়ে কথা বলেছে। কারণ আমরা সবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাই। আর ইরানের উদ্দেশ্য, ইরানের পরিষ্কার উদ্দেশ্য, ভারত শান্তির জন্য কাজ করে। আর পরিষ্কারভাবে আমরা প্যানিক ছড়ানোর কাজ করি না, এই জন্য পরিষ্কারভাবে মানে জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হতে পারে যে আচ্ছা, এই রাস্তা খুলে দেওয়ার জন্য কি কোনো আইনগত মানে কোনো রাস্তা নেই? হ্যাঁ, আনক্লজ আছে তো, কিন্তু যখন যুদ্ধ লাগে তখন কি কোনো আইন কাজ করে? প্রশ্ন তো এইটাই। যখন যুদ্ধ হয় কোনো আইন কাজ করে না? আইন কাজ করে না, কোনো আইন কাজ করে না। তখন কি কাজ করে জানেন? তখন আইন নয়, শক্তি কাজ করে, মিসাইল কাজ করে, হুমকি কাজ করে। তখন কোনো লিগেল কথা বা মুখের কথায় কাজ হয় না। তো এই আর্টিকেলটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে রাখলাম কি আমেরিকার সুপার পাওয়ার কি এখন ইউকের দিকে চলে যাচ্ছে? আমেরিকা জায়গায় কি এখন ইউকে লিড করছে? কারণ ইউকে লিড করেছে মিটিংটা। আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।